আমরা এই স্কিল নিয়ে কথা বলেছি, স্কিল কতটা গুরুত্বপূর্ণ, স্কিল ডেভেলপমেন্ট কী কারণে গুরুত্বপূর্ণ, সব কিছু নিয়ে কথা হয়েছে। কিন্তু স্কুল জীবন থেকে বা স্টুডেন্ট জীবন থেকে কি আমাদের কোনো স্কিল আছে যেগুলো আমাদের বিল্ড আপ করা দরকার? আর কি স্কিল সেগুলো যেগুলো বিল্ড আপ করলে আমাদের ফিউচার আমরা ভালো করতে পারবো? সম্ভবতই এটা সবারই কোশ্চেন থেকে থাকে। অনেক স্টুডেন্ট বলে থাকেন যে আমাদেরকে যে কী ধরনের স্কিল আমাদের শেখা উচিত, কোন ধরনের স্কিল শেখার জন্য কোর্স করা উচিত। কোনো কিছুই না, আপনার এমন কিছু স্কিল রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই শিখতে হবে স্কুল জীবন থেকে। এবং আজকে আমি সেরা 5টি স্কিল নিয়ে কথা বলবো, যে 5টি স্কিল স্কুল জীবন থেকেই বা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্কিলটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। অবশ্যই আমরা দেখবেন যে স্টুডেন্ট জীবন থেকে আর্নিংয়ের একটা প্রবণতা চলে আসে আমাদের মাঝখানে। এখনকার স্টুডেন্টরা কিন্তু আর্নিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণে ছুটছে ফ্রিল্যান্সিংয়ের দিকে বা ছোটোখাটো কোনো প্রজেক্টের দিকে। আমরা ম্যাক্সিমাম টাইমে কী করে থাকি, ঢাকায় দেখা গেলে যে ধরেন কথা আপনি একজন স্টুডেন্ট, আপনি ঢাকাতে কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, বেসরকারি হতে পারে আপনি 7 কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি কী করছেন যে আর্নিংয়ের জন্য বাড়ি থেকে টাকা না নিয়ে আপনি প্রজেক্ট করে বেড়াচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং কাজ করছেন ছোটোখাটো বিষয়। সো এইগুলো কাজ করে কিন্তু আমরা বেশ কিছু কাঁচা টাকা জমা করে ফেলি। এই টাকাগুলো আমরা আসলে কী করি, আমরা সচরাচর খরচ করে ফেলি। আমরা নিজেদের মতো করে স্পেন্ড করি, নিজেদের মতো করে খাওয়া দাওয়া করি, নিজেদের মতো করে জিনিসপত্র কিনে থাকি। এইটি কিন্তু আমাদের ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো না, এটা আপনাদের হবি হইতে পারে, আপনার শখ, আপনি স্পেন্ড করতেছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিজনেস বা কর্পোরেট লাইফে গিয়ে আপনাকে হেল্প করবে। সো আপনি টাকাটা কিভাবে স্পেন্ড করতেছেন, কতটুকু অংশ কোন খাতে যাচ্ছে, আপনি কোন জিনিস কেনা দরকার, আপনার প্রায়োরিটাইজ ভিত্তিক আপনি জিনিসপত্র কিনছেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন স্টুডেন্ট লাইফে থাকবেন যদি তখন সেই অবস্থায় ডিসিশনটি নিতে পারেন যে আমার এই জিনিসটি গুরুত্বপূর্ণ, আমি এই জিনিসটি কিনলে আমার ফিউচারে এরকম বেনিফিট হইতে পারে, আবার এই জিনিসটা আমার গুরুত্বপূর্ণ না, আমি সেজন্য এখন না কিনে যখন আরও বেশি টাকা হবে তখন কিনবো। এইরকমভাবে যদি আপনি ডিসিশন নিতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় মানি ম্যানেজমেন্ট আপনার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর মানি ম্যানেজমেন্ট যদি করা শিখতে পারেন এক সময়, শুধু মানি ম্যানেজমেন্ট না, এই মানির সাথে টাইমও ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তবে মানি ম্যানেজমেন্ট যদি আপনি শিখতে পারেন এক সময়, এটা আপনার কর্পোরেট লাইফে বা চাকরি জীবনে গিয়ে খুব বেশি হেল্প করবে, যাতে আপনি একটা বড় অ্যামাউন্ট সেভ করতে পারেন এবং ফিউচারে গিয়ে অ্যাসেট তৈরি করতে পারেন। সো আই থিঙ্ক মানি ম্যানেজমেন্ট উইল বি দ্য গ্রেট পার্ট ফর ইউর লাইফ। দ্বিতীয় যে স্কিলটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে কোডিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কোডিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্টের জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকালকার স্টুডেন্টরা তারা ডেভেলপিং সেকশনেই আসতেছে বিকজ অফ তারা জানে যে এই সেকশনে ভালো একটি ক্যারিয়ার করা সম্ভব। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কেন আপনাদের এই স্কিলটি শেখা দরকার স্টুডেন্ট জীবনে, যদি আপনারা এই সেকশনে প্রোগ্রামিং সেকশনে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনাদের শেখা উচিত, কারণ স্টুডেন্ট জীবন থেকে আপনারা আর্নিংয়ের ভিতরে আসতে পারবেন এবং বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন স্টুডেন্ট জীবন থেকেই, এবং এর জন্য কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার প্রয়োজন পড়ে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট পরে যে আপনি বসে থাকবেন এটা একদমই ভুল ধারণা, কারণ আপনি অবশ্যই সেখানে জব করতে পারবেন এই স্কিলের দ্বারা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি অ্যাপ ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এরপর আরও অনেক রকমের ডেভেলপমেন্টের কাজ রয়েছে যেগুলো করে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর স্টুডেন্ট লাইফ থেকে এগুলো শিখে রাখা দরকার, কারণ আপনি কিন্তু আপনার ফিউচারকে সিকিউর করতে পারবেন এই স্কিলগুলোর দ্বারা। 3 নম্বর যে স্কিল নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমরা কিন্তু প্রত্যেকটি এপিসোডে ম্যাক্সিমাম টাইমই কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলেছি, সফট স্কিলের মাঝখানে, তারপরে বিভিন্ন স্কিলের মাঝখানে কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলেছি, কারণ কমিউনিকেশন স্কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট একজন মানুষের লাইফে। যদি সে কর্পোরেটলি ভালো হইতে চায়, যদি সে ইউনিভার্সিটিতে ভালো হতে চায়, সেই জন্য আমরা কমিউনিকেশন স্কিলের প্রতি বেশি জোর দিচ্ছি। কমিউনিকেশন স্কিলের মাঝখানে কিন্তু আরও 3টি পার্ট পড়ে যায়। সেটি হচ্ছে যে প্রথমে বডি ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় হচ্ছে যে আপনার স্পোকেন কমিউনিকেশন, এবং তৃতীয় হচ্ছে যে রিটেন কমিউনিকেশন। প্রথমে আমি বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা কথা বলি। বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আপনি কীভাবে মানুষের সাথে কনফিডেন্টলি কথা বলছেন, কীভাবে আপনি কারোর দিকে তাকাচ্ছেন, আপনার হাতের পজিশন, আপনার বডির পজিশন বা আপনার জেস্টার কীরকম আছে কথা বলার সময় বা কমিউনিকেট করার সময়, সেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার স্পোকেন কমিউনিকেশন। আপনি কীভাবে কথা বলছেন, আপনার মেসেজগুলো কীভাবে ডেলিভার করছেন, আপনি কীভাবে মানুষদেরকে বোঝাচ্ছেন আপনার বিষয়গুলো, এটি হচ্ছে স্পোকেন কমিউনিকেশন। এইগুলো বিষয় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন পার্টের মাঝখানে। এবং লাস্ট কমিউনিকেশন পার্ট হচ্ছে যে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন কোন ক্ষেত্রে হেল্প করতে পারে আপনাকে? প্রথম যে বিষয় সেটা হচ্ছে কর্পোরেট লাইফে, দ্বিতীয় বিষয় হচ্ছে ইউনিভার্সিটি লাইফে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। এই দুই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে। আমি খেয়াল করে দেখেছি নিজের লাইফেও যে আপনি যদি কর্পোরেট সেকশনে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ইমেইল রিটেন, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের লেখালেখির ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি হেল্প করে। আমি যেহেতু রাইটার ছিলাম, আমার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড হেল্প করেছে রাইটিংয়ের ক্ষেত্রে। আমি কীভাবে রিডারদের সাথে কমিউনিকেট করবো সেই বিষয়গুলো কিন্তু এই রিটেন কমিউনিকেশনের মাঝখানে পড়ে যায়।
4 নম্বর যে স্কিল নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্টের জন্য। যদি সে স্কুল লাইফ বা স্টুডেন্ট লাইফ থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারে বা কলেজের লাইফ থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারে, সে কিন্তু নেক্সট পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট নিয়ে আসলে সেটি মার্কেটিং করতে পারবে এবং সেটি সেল করার জন্য উপযুক্ত হতে পারবে। কারণ সেলস সম্পর্কে জানা খুব বেশি গুরুত্বপূর্ণ, মার্কেট প্লেসগুলো কীভাবে কাজ করে এবং ওয়ার্ল্ড যে একটা ডিজিটাল বা ডিজিটালাইজেশনের দিকে দৌড়াচ্ছে বাংলাদেশ এবং গ্লোবালি যে অনলাইনের যে চর্চা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভূমিকা অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা যদি ডিজিটাল মার্কেটিং জেনে থাকে তাহলে কিভাবে তারা নিজেকে বা নিজের সার্ভিসকে প্রোভাইড করতে পারবে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেইটা কিন্তু খুব ভালোভাবে জানতে পারবে। সো ডিজিটাল মার্কেটিংয়ের পার্টটা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের পরেই রাখছি। 5 নম্বর যেই স্কিল নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। খেয়াল করে দেখেন যে আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেছি, আমি আপনাদের সাথে নলেজ শেয়ার করতেছি, যতটুকুই জানি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটি যদি আপনি করে থাকেন, যে কন্টেন্ট ক্রিয়েশন যদি করে থাকেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হেল্পফুল, যে আপনি একসময় কন্টেন্ট ক্রিয়েশনের দ্বারাও ইনকাম করতে পারবেন। যেরকম আমরা ভয়েস ওভার যখন করে থাকি, ভয়েস ওভারের দ্বারা আমরা ইনকাম করতে পারি। এটা হতে পারে পডকাস্টের দ্বারা ইনকাম করতে পারি, এটা হতে পারে ইউটিউবের দ্বারা বা ফেসবুক ভিডিওর দ্বারা ইনকাম করতে পারি, এবং টেক্সট লেখালেখি বা আর্টিকেল লেখালেখির দ্বারাও কিন্তু আমরা ইনকাম করতে পারি। সো কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু টেক্সটাল বা ভার্বাল সেকশনে হইতে পারে আপনার হচ্ছে যে রিটেন সেকশনে, 2 সেকশনেই হইতে পারে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখে থাকেন তাহলে কিন্তু আপনার আর্নিংয়ের সোর্সটা অনেক বেশি বেড়ে যাবে এবং এটি আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে যদি কলেজ লাইফ থেকে আপনি এটি শুরু করতে পারেন। আশা করা যে এই 5টি স্কিল যেটি আপনার কলেজ লাইফ থেকে শেখা দরকার, যদি আপনি এই 5টি স্কিল নিয়ে সচেতন হয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনার ফিউচার অনেক বেশি সিকিউরড এবং আপনি ফিউচারে অনেক কিছুই করতে পারবেন এই 5টি স্কিলের দ্বারা। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল চালু করে রাখবেন যাতে আপনারা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।